من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله السميع البصير الذي يرى جريان الماء في خلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي جعله الله نبي الأنبياء والمرسلين وبعثه رحمة للعالمين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم وجعل الذلة والصغار على من خالف أمري أخرجه أحمد بن حنبل في المسند সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী মুমিন তার নেককার বান্দাদেরকে চূড়ান্ত সফলতার লক্ষ্য এবং উদ্দেশ্য চূড়ান্ত সফলতার জন্যে যা দরকার সেই মূল নীতিগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান হাক্কা আল্লাযী লাইসা ফীহি ইউজাজ, আর সত্য কথা হক কথা নির্দ্বিধায় বিনা বাধায় বলো। সুবহান, দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করো আর যা সত্য এবং হক তা বলো। এই দুইটা কাজ যদি মুমিন করে, আল্লাহ মুমিনের জন্য দুইটা কাজের দায়িত্ব নিজে নিবেন। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের কাজগুলোকে আমলগুলোকে সংশোধন করে দিবেন। অর্থাৎ আপনার নামাজ যেরকম নামাজ হলে কবুল হবে ওই রকম নামাজ পড়ার তৌফিক দিবেন। আপনার যেরকম রোজা রাখলে কবুল হবে ওই রকম রোজা রাখার তৌফিক দিবেন। আল্লাহ তাআলার রাহমাত কারাম দয়া ছাড়া কোনো মানুষের পক্ষে নেক আমল করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা, এই জন্য আউলিয়ায়ে কেরাম
খুব বেশি যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহ যে কাজটা তুমি পছন্দ করো, যে কাজে তুমি রাজি হও, ওই কাজটা করার তৌফিক দাও। দোয়াটা কয়েকটা শব্দে, কিন্তু তার অর্থ, তাৎপর্য ব্যাপক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা, এই দোয়াটা যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর পড়বে, আল্লাহর রহমতের চাদরে তাকে ঘেরাও করে রাখবেন। তার চরিত্র থেকে গুনাহ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে। ন্যাক আমলের প্রতি তার উৎসাহ, ভালোবাসা আল্লাহ বহুগুণ বাড়ায় দিবেন। তো বান্দা যদি 2টা কাজে জিম্মা নেয়, আল্লাহ কয়টা কাজে জিম্মা নেবেন? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ ঠিক করে দিবেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, আইয়ুওয়াফিকুকুম লিল আমালিস সালেহা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, আল্লাহ তোমাদেরকে নেক আমলের তৌফিক দিবেন। কতটুক? বেহেশতে যেতে দরকার যতটুক। সুবহানাল্লাহ। এখন বেহেশতে যেতে 2টা জিনিস লাগে। কটা জিনিস? গুনাহ থেকে বাঁচতে হয়, নেক আমল করতে হয়। এই জন্য দ্বিতীয় জিম্মাটা আল্লাহ নিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমরা 2টা কাজের দায়িত্ব নিব, আল্লাহ 2টা দায়িত্ব নিজ থেকে নিজের জিম্মায় নিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সৌভাগ্যের মহাসোপান লাভ করবে, চূড়ান্ত সফলতা সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথাই আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাবের এই 2টা আয়াতের মধ্যে। এখন আমরা শিক্ষা নিব। প্রথম হচ্ছে আল্লাহর ভয়। সকল নেক আমলের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। আল্লাহর ভয় বা তাকওয়াটা মুমিনের উপরই, মুমিনের জন্য ঈমান ও ইসলামের উপর টিকে থাকার মূল মেরুদণ্ড হচ্ছে তাকওয়া। কি? মুফাসসিরগণ লিখেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে নামাজের হুকুম করেছেন 80 বারের বেশি, তাকওয়ার কথা বলেছেন প্রায় 250 বার। কতবার? কারণ তাকওয়া বা আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার নামাজটা হবে মুমিনের নামাজ। তাকওয়া যার নাই, তার নামাজ হবে লৌকিকতাপূর্ণ, সে জাস্ট ফ্যাশন কিংবা তার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস ধরে রাখতে মানুষ ঘৃণা করবে, নামাজ পড়ে না, বেনামাজি, এই জন্য নামাজ পড়বে। কিংবা সালাত হবে আদাত, অভ্যাস, সবাই পড়ে আমিও পড়ি, এটা হচ্ছে যার তাকওয়া নাই তার সালাত। আর যার তাকওয়া থাকবে পূর্ণ মাত্রায়, তার সালাত হবে মুমিনের সালাত। অনেক মুসল্লিও তো জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলের ব্যাখ্যায় হাদিসে এসছে, ওয়াইল হচ্ছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, নামাজিদেরকে ওখানে দেওয়া হবে। অর্থাৎ যারা তাকওয়া, ইখলাস, ইহসানের সাথে নামাজ আদায় করবে না। তাহলে আল্লাহর ভয়টা হচ্ছে
সকল ন্যাক আমল করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ওয়া রাসুল ইবাদাত। সুবহানাল্লাহ। সকল ন্যাক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে, আর সকল ন্যাক আমলের মূল আমলটাই হচ্ছে তাকওয়া। সুবহান। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করলে ইহকালের কল্যাণ আসে, পরকালের মুক্তি আসে। তাকওয়াটাই একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। আর যার মধ্যে তাকওয়া থাকবে না, তার মধ্যে পশুত্ব প্রভাব বিস্তার করে। তখন ওই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে খুব একটা পার্থক্য আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বেঈমান, শিরকবাদী, কুফরবাদীরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চেয়েও খারাপ। মানুষের মধ্যে এমন কিছু মানসিক জানোয়ার আছে যাদের চরিত্র কুকুর শুকরের চেয়েও খারাপ হয়ে গেছে। যেমন কিছু নারীবাদী মাঠে নামছে, এগুলোকে দেখে বোঝার উপায় নাই এগুলো পুরুষ না মহিলা নাকি হিজড়া। এদের যে দাবি দাওয়া, এটার যদি 100 ভাগের 1 ভাগও সরকার মানে, তা আপনাদের বাংলাদেশ একটা প্রস্টিটিউট স্টেট হয়ে যাবে। পারিবারিক বন্ধন থাকবে না। বুঝলেন নাই? এমনিতে এখন আর নারী নির্যাতন নাই, পুরুষ নির্যাতন হচ্ছে। কয়েক মাসে দেখেছি মেয়ে তার বাপকে মেরে ফেলছে, স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে স্বামীকে হত্যা করছে। তো শুধু নারী নির্যাতন বন্ধে আইন থাকবে, পুরুষ নির্যাতন বন্ধে আইন থাকবে না, এর চেয়ে বড় বৈষম্য কি আছে? বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে অভ্যুত্থান করে এখন বৈষম্য বেড়ে গেছে, ঠিক না? এ সব কিছুর মূল হচ্ছে কোরআন সুন্নাহর বিশ্বাস না থাকার কারণে। আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, আকায়েদ সম্পর্কে জ্ঞান নাই, ইতিহাসের পড়াশোনা নাই। এদের মধ্যে খুব কম নেতা আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ। হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, নতুবা পাতি নেতা, সাতি নেতা, অবৈধ পয়সা, পিস্তল বাহিনী, দুর্মুজ বাহিনী দিয়া বড় নেতা হয়ে গেছে। অবৈধ টাকার পাহাড়, নমিনেশন পেতে আর সমস্যা। কারণ বাংলাদেশে টাকা থাকলে এমন অসম্ভবকেও সম্ভব করা যায় যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব, ঠিক কিনা? তাহলে তাকওয়াটা হচ্ছে সকল ন্যাক আমলের মাথা, আর ন্যাক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে। তাকওয়াটাই একজন মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। আমাদের দেশে অনেকে দাবি করে আশিকে রসুল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো পরোয়া নাই। আরে ভাই, শুধু মিলাদ কিয়াম করলে আর দাড়ি টুপি রাখলেই কি আপনি আশিকে রসুল হবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে এবং অনুসরণ করতে হবে যথাসাধ্য। যে যত বেশি সুন্নত মোতাবেক চলবে তার তাকওয়া তত বেশি প্রমাণিত হবে। যার তাকওয়া যত বেশি প্রমাণিত হবে সে আল্লাহর ওলি হিসেবে গণ্য হবে। শ্রেণী বৈষম্য ইসলামে নাই, আছে? ইসলাম মানুষের সাথে, মানুষের মধ্যে মানুষের মর্যাদার মানদণ্ড বংশ কি নির্ধারণ করে নাই, অর্থ কি নির্ধারণ করে নাই, তাকওয়া কি নির্ধারণ করছে। আপনাদের কষ্ট না হলে জবানটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের অনেকের একটু সমস্যা আছে, জুমার দিন এসে ঘুমান মসজিদে, এই জিমায় ঘুমায় যেটাই বলেন, মানে চোখ বন্ধ করে চিন্তা করে একটা কোলবালিশ পাইতাম। এরা রাতে কি করে, চুরি করে না দারওয়ানি করে? আরে জুমার সময় মসজিদে এসে যে নাসিহা, ওইটাই আপনি খুতবাতে শুনবেন। তো খুতবা শোনা তো ওয়াজিব, তে নসিহাটা শোনা আপনার উপর কি ওয়াজিব না হলে অত্যন্ত গুরুত্ব রাখে, ঠিক না? তা আপনারা এই যাদের এই ঘুমের বদ অভ্যাস আছে, দিনে 12টায় তাও ঝুমে, রাত 12টায় তাও ঝুমে, এরা শুধু বিয়ের আসরে জামাই হয়ে বসে ঘুমায় নাই, আর সব সময় ঘুমায়। আল্লাহ ভালো জানেন কবরে যাওয়ার পরে এদের কি অবস্থা হবে। আমি একটু রসিকতার ছলে আপনাদেরকে নসিহা করলাম। আল্লাহ তাআলা 3টা সময় সবচেয়ে বেশি নারাজ হন। কয়টা সময়? লিখে রাখুন, খাতায় না, হৃদয়ের পাতায়। কয়টা সময়? এলমে দিন শিখার সময় কেউ যদি ঘুমায়, তারপর আল্লাহ লানত আসে। ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে যদি কেউ ঘুমায়, তার উপর লানত আসে। নামাজের মধ্যে কেউ যদি ঘুমায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। এই 3টি কাজ কখনো করা যাবে না, চেষ্টা করবেন না। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করছেন কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। পুরুষটার নাম, স্ত্রীটার নাম হাওয়া না হাওয়া, বিত্তাশদীদ লাইসা বিত্তাখফিফ। হাওয়া, হাওয়া বলেন আপনারা, হাওয়া তো বাতাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিন্যস্ত করেছি বিভিন্ন বংশে, সম্প্রদায়, গোত্রে, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। পরস্পর পরস্পরকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে মনে রেখো, নিশ্চয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার তাকওয়া বেশি। শ্রেণী বৈষম্যের, বংশীয় কৌলিন্যের সমস্ত প্রাচীরকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছে। মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব বংশ দিয়ে নয়, মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব অর্থ দিয়ে নয়, মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্ব জনপ্রিয়তা দিয়ে নয়, মানুষের উপর মানুষ শ্রেষ্ঠত্ব পাবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। বাংলাদেশে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন আছে, যারা চাকরি নিয়োগ দেয়, বিসিএস ক্যাডারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় যারা। এই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে দেখা যায় কারা বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু দায়িত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের দেখা উচিত শুধু বিসিএস ক্যাডার হলেই হবে না, তার কার চরিত্র ভালো, ইমানদার, আমানতদার, নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ, এই চারিত্রিক সার্টিফাই করে লোকটাকে চাকরিতে দেওয়া দরকার। কথা বলেন, নতুবা কোনো সমাজ বা রাষ্ট্র সঠিক চলতে। বাংলাদেশে জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি, রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 মানুষ। কত? 3000। হাইস্ট, খুব বড় সংখ্যায় ধরলে হয় কত? 3000। মানুষ তো 20 কোটি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মাত্র 1003 লোক।
এই ৩,০০০ মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করে এবং ডিপ স্টেটকে যারা কন্ট্রোল করে, এ মানুষগুলোর মধ্যে যেদিন মুমিনের সংখ্যা, মুত্তাকির সংখ্যা বাড়বে, সেই দিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এছাড়া কোনো পরিবর্তন আশা করা যায় না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ৫ই আগস্ট ১৪০০ মানুষের জীবনের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে, দায়িত্ব যারা পেয়েছে, রাজনৈতিক নতুন দল যারা গড়ে তুলেছে, তারা কি দেশকে নতুন বন্দোবস্ত দিতে পেরেছে? কথা বলেন। একটা সংস্কারও করতে পেরেছে? বিরক্ত হয়ে এখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চায়। শুনছেন না? এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি। ইউনূস সাহেব পদত্যাগ করতে চায়। একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বোঝার দরকার ছিল পারবে কিনা। কারণ ব্র্যান্ড নিউ নতুন, এত জোরে চিৎকার দিলে বের করে দিব মসজিদ থেকে। মাত্রা থাকতে হয়। এটাকে ময়দান, মসজিদের হিসাব ভিন্ন। কথা শুনতেছেন? একটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে। আর 10 বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার নেন। তো একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করে নাই, এই জন্য উনি আর পারতেছে না। তো অবস্থাটা কি হয়েছে জানেন? এই যে পদত্যাগ করতে চাচ্ছে, এটা আমার অনুভূতি কি? বলতে পারেন যে ইউনূস সাহেব পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে? আরে ভাই, বাস 100 কিলোমিটার গতিতে চলতেছে, আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে, বাসের কি অবস্থা হবে? যাত্রীরা, একটা প্লেন আকাশে টেক অফ করছে, মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি, আপনাদের প্লেন আপনারা সামলান, ডক্টর ইউনূস ওই রকম কাজ করতেছে। দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে। না, পদত্যাগ করাই সমাধান নয়, এখনো সময় আছে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল, মার্কিন দালাল, ইসলামের শত্রু, তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন। নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন, যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে, জাতীয়তাবাদীরা থাকবে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন। আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন। মাঝ আকাশে প্লেন উড়ায়া পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা, আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না। ঠিক না? কারণ কি? কেউ কাউকে সহযোগিতা করতেছে না। এখন বাংলাদেশে এক দলের বিরুদ্ধে। জামাত বিএনপিতে দ্বন্দ্ব, বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব। ১৪০০ মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে? কথা বলেন। সব কিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান, এদের মধ্যে বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, টাকা পয়সা, বিত্ত বৈভব সব আছে, শুধু একটা জিনিস নাই, তাকওয়া নাই, দ্বীনের সমঝ নাই, আল্লাহর ভয় নাই, ইমানদারি নাই, আমানতদারি নাই। প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছে, মাথা বিক্রি করা শুরু করে দিছে। তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুন তো? এই তো বুঝে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আরবিতে তাজাউদ বলা হয় ইত্তেখাজু জাত, জাত তৈরি করাকে। জাত কাকে বলে? আম্মা জাত ফাহুয়া তাআমুল্লাযী ইয়াস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন ঘর থেকে বের হয়, সাথে যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখে, ওইটাকে বলা হয় জাত। কথা বলেন, কি বলা হয়? জাত।
আল্লাহ হুকুমটা করছেন মূলত হাজিদেরকে। কাদেরকে? যারা হাজি, আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যারা হজ করতে চাও পাথেয় তৈরি করো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় সাহাবা একরাম শুকনা গোশত, ছাতু এগুলো হজ করতে গেলে সঙ্গে রাখতেন। হুকুমটা হাজিদের জন্য খাস, বাকি সবার জন্য আম। আমরা প্রতিটা মানুষই মুসাফির। আমরা কি? একটা সময় আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন না, আপনার কোনো এক্সিস্ট্যান্স, অস্তিত্ব ছিল, তবে আপনার রুহুটা ছিল আত্মার জগতে, ঠিক না? ওখান থেকে আপনি পৃথিবীতে এসেছেন নির্ধারিত সময়ের জন্য। আবার এখানে আপনি স্থায়ী নয়, আপনাকে আরেকটা জগতে যেতে হবে, আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে আপনি যাবেন হাসর ময়দানে। ওখান থেকে আপনার দুইটা ডেস্টিনেশন, হয় জান্নাত নয় জাহান্নাম। তা আমরা আছি কিসে? সফরে। আমরা সবাই আছি। তো সফর করতে হলে সাথে কি লাগে? পাথেয়, পাথেয়, জাত। আমাদের এই যে সফর আমরা শুরু হয়েছে আত্মার জগৎ থেকে, তা শেষ হবে জান্নাতে পৌঁছা পর্যন্ত, আর কিসমত খারাপ হলে জাহান্নামে যাওয়া পর্যন্ত। আমাদের এই দীর্ঘ সফরের পাথেয় হচ্ছে তাকওয়া। সুবহান। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো। বাংলাদেশে হক কথা, সত্য কথা বলার লোকের অভাব আছে। পীর মাশায়েখ, বক্তা প্রবক্তা, স্কলার এবং স্ক্রু ড্রাইভার, এদের অভাব নাই। কিন্তু দিনের স্বার্থে নিজস্ব কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দিনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে। আপনারা দেখেছেন এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব, এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের দুই একদিন আগে, এক সপ্তাহ আগে, রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল। আমরা মাঠে নেমেছিলাম। প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠাইছে, আরেকটাকে জেলে ভরছে। এখন দুটোকেই মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে। গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে। চোর ডাকাতের মামলা নেওয়া হয়, নারীবাদীদের মামলা নেওয়া হয়, যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয়। অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে 14 কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করলো। যে মুসলমানের টাকায় আদালত চলে, বিচারপতির বেতন হয়, সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে, আল্লাহর গজব আবার আসবে, অপেক্ষা করো বাঙালি, শীঘ্রই আসবে। ওই গজবের দিকে যাচ্ছে। এখন আবার কিছু মৌলবী সাহেব যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন, ওনারা এখন চুপ। ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য, ভোটের হিসাব করতেছে। কিসের হিসাব? মৌলবী সাহেবগুলো চুপ, ভোটের হিসাব করে। মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায়, আব্বাকে আমেরিকা যদি খেপে যায়, তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না।
আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলা যায় না, যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া, মন্ত্রী হওয়া আর জাহান্নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আছে? অথচ আল্লাহর নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য এবং হক তা বলো। সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশিক উম্মত, তারা দ্বীনের পক্ষে কথা বলতে, হক কথা বলতে, সত্য কথা বলতে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না। তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাছি, যা সত্য তা তারা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দামেস্কে, তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করতে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? আয়াতটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন। তেয়াতের ব্যাখ্যা করতে যে আমির মুআবিয়া, গভর্নর, রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা, তিনি বললেন যে এই আয়াতে আল্লাহ যে শাস্তির কথা বলছেন, যাকাত না দিলে, আল্লাহর পথে খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন, এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন। কাদের ব্যাপারে? হযরত আবু যর গিফারি দাঁড়ায় বললেন, আপনি ভুল তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি ভুল তাফসীর করতেছেন। নাজালাত ফিনা ওয়া ফিহিম, এই আয়াতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আমরা ইমানদাররাও যদি যাকাত না দেই, আল্লাহর দ্বীনের পথে খরচ না করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কথা মানলেন না, তো মানলেনই না। তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, দায়িত্ব ইস্তফা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। আর মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর রাবাজা, ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একাএকি ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন যে, হুজুর, মুআবিয়া প্রতাপশালী শাসক, গভর্নর, ওনার কথাটা মেনে নিলেই তো পারতেন, দ্বন্দ্বে গেলেন কেন? কথা শুনতেছেন? আহা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উক্তিটা করলেন, এটা ইমাম বুখারী কিতাবুল ইলম, সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আমি শোনাই আপনাদেরকে। আবু যর গিফারি বললেন, লাউ ওয়াদাতুমি সামসামাতা আলা হাযা ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে একটা তরবারি ছিল, সামসামা। আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম। দুধারী তরবারি, দুই দিক দিয়ে কল্লা কাটা যায়, ওটাকে বলে সামসামা। কি বলে? যুদ্ধের ময়দানে এমনও চলে, এমনও চলে। কথা বুঝেন না? আপনাদের হাতে তো আর তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন,
আপনারা এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায়, ক্যারাম খেলায়, হাডুডু খেলায়, ঠিক না? আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম বাগডুম যে খেলাগুলো খেলেন, এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা। কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নাই। তো দুধারী তরবারি, ওটাকে কি বলে? সমসামা। ওনার সামনে দুধারী তরবারির দিকে বললেন, ওনার অনুসারীদেরকে বললেন, এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখো। গর্দান দেখাইছেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم لأنفذتها قبل أن تجيزوا علي। আমার গর্দানে যদি দুধারী তরবারি ধরে রাখো, আর আমি মনে করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিস শুনেছি, বলা হয় নাই, আমার গর্দান কাটার আগে সে হাদিসটা আমি বলে দিব। সুবহানাল্লাহ। কিভাবে হক কথা বলতে হয়, চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল অবিচল থাকতে হয়, তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন? বর্তমানে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে আর তাদের ন্যারেটিভ প্রকাশ করতে হবে। বর্তমানে অন্যরা কিন্তু তাদের ন্যারেটিভ দিচ্ছে না? জিটাও কইবেন না, আমি দিচ্ছে, এক একজন এক এক রকম দিচ্ছে। নারীবাদী, এদেরকে আমি বেশ্যা বলতে চাই না, ওরা নিজেরাই ঘোষণা দিছে, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। শোনেন না, ঢাকায় স্লোগান দিছে এই, মানে ওরা নিজেরাই বলতেছে ওরা বেশ্যা, আর আলেমরা বললে দোষ হয়। টক শোতে কথা উঠে যে আলেমরা নারীর মর্যাদা দেয় না, ওরা নিজেদের বেশ্যা পরিচয় দিতে আনন্দ পাচ্ছে, তা আমাদের বলতে সমস্যা? আরে ভাই, তুমি চুরি করবা, আমি চোর বললাম এটা দোষ, তুমি চুরি করলে ওটা দোষ হবে না। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ এখন, ঠিক না? এখন নারীবাদীরা তাদের ন্যারেটিভ দিচ্ছে, সকল ক্ষেত্রে সমান অধিকার চাই। এটা তো বহুবার আমার টকশো দেখছেন না, জাফরুল্লাহর সাথে, অনেক নাস্তিকের সাথে আমরা স্পষ্ট বলেছি, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এই দাবিটা অনইসলামিক, অনৈতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক। কখনোই সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না। আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী, নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী। এখন মনে করেন কত অযৌক্তিক দাবি, আগে তো অনেক দলিল প্রমাণ দিছি না? কথা বলেন। একটা ছোট্ট একটা প্রমাণ দেই, নারীবাদীদের সব কথা যদি মানতে হয়, তো বিয়ের পর মেয়ে যায় শ্বশুর বাড়ি, তা এখন থেকে ছেলে যাবে শ্বশুর বাড়ি। কথা বলেন, এটা করতে হয় না? আপনারা কি করেন? মেয়ের বাড়ি যায় মেয়েকে তুলে আনেন, নিজের বাদীদের সব কথা মানলে কোনো নারী যদি বলে যে না, অধিকার তো সমান, আমি ওর বাসায় যাব কেন, বরং ওই পাগড়ি জুব্বা শেরওয়ানি লাগে আমাদের বাসায় এসে উঠুক। কথা বলেন। এই দাবিটা শুধু ইসলাম বিরোধী না সংস্কৃতি বিরোধী? ইসলাম বিরোধী এবং সংস্কৃতি বিরোধী, বিজ্ঞান বিরোধী, যুক্তি বিরোধী। অথচ তারা তাদের ন্যারেটিভ দিয়ে যাচ্ছে। হবে কি হবে না পরে, ন্যারেটিভ তো দিচ্ছে। এক উপদেষ্টা, নামটা বলবো না, মাদ্রাসা ছাত্র, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ চক্রে বসে ফরহাদ মজহারের কলকিতে টান দিয়া ইসলাম ভুলে গেছে। সে পোস্ট লিখেছে, আদর্শ, আবেগ, দল এসব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। আমি এতটুক মানি, আবেগ এবং দলের উপর রাষ্ট্র, আর তোমাদের মানব রচিত আদর্শের উপর রাষ্ট্র হতে পারে, কিন্তু ইসলাম যে আদর্শ দিয়েছে এটা রাষ্ট্র নয়, আমাদের জীবন থেকেও আরো প্রিয়, আরো ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে
কোরআন সুন্নাহর আদর্শ, সে তার ন্যারেটিভ দিচ্ছে। তারা বলতে চায় রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না। এটা বলার মানে ইসলামী রাজনীতি করা, কারণ ইসলামী রাজনীতি আদর্শের উপর কথা বলেন। কমিউনিস্টদের রাজনীতি সমাজতন্ত্রের আদর্শ, বাকি যারা গণতন্ত্র করে ওদের রাজনৈতিক আদর্শ গণতন্ত্র, আর ইমানদারদের রাজনীতি ইসলামের রাজনৈতিক আদর্শ। এখন কোনো আদর্শে রাষ্ট্র থাকবে না, এটাও তো একটা আদর্শ। তো তুমি নিজের আদর্শ প্রতিষ্ঠা করতেছো, এটা বহুত্ববাদ। এটা কি বহুত্ববাদ? আর ইসলামী আদর্শের বিরোধিতা করছো, কথা বলেন। এটা তার ন্যারেটিভ। হবে কি হবে না পরের কথা। তা আমাদের দেশে যারা আলেম ওলামা, তাদের ন্যারেটিভ কই? তাদের ন্যারেটিভ লাগবে না? একটি প্ল্যাটফর্মে এসে তাদের ন্যারেটিভ এটা হওয়া উচিত ছিল যে আগামীর বাংলাদেশ হবে ইসলামী শরিয়ার বাংলাদেশ। এটা তারা বলতে পারতেছে না। ভোটের জন্য আর নোটের জন্য দুইটা সমস্যা আছে, ভোটের জন্য আর নোটের জন্য। আমাদের ন্যারেটিভ আমাদের বলতে হবে, হবে কি হবে না ওটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের ন্যারেটিভ এটা হবে আলেম ওলামার, ইসলামপন্থীদের, সাধারণ মুমিন মুসলমানদের, যে আমরা সমাজতন্ত্র দেখছি, গণতন্ত্র দেখছি, এগুলো দিয়ে আর হবে না। আমাদের ভারত পন্থাও বাদ দিতে হবে, পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে, মার্কিন পন্থাও বাদ দিতে হবে, ইসলাম পন্থা নিতে হবে। কি নিতে হবে? আপনাদেরকে আগেও বলেছি, পশ্চিমাদের কাছে গণতন্ত্র একটা ধর্ম। এটা কি? পশ্চিমারা ক্রুসেড যুদ্ধে আমাদের কাছে হেরে গেছে, হারছে না? তখন ওরা কৌশল বদলালো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো জিতা যাবে না। তখন ওরা এই গণতন্ত্রকে বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলো। তাদের কথা হচ্ছে কোনো রাষ্ট্র যদি খ্রিস্টান রাষ্ট্র না হয়, কিন্তু ওই রাষ্ট্রে যদি খেলাফত না থাকে, ইসলামী শাসন না থাকে, তো ওই রাষ্ট্রটা তারা মনে করে খ্রিস্টান রাষ্ট্রও না, মুসলিম রাষ্ট্রও না, যেহেতু দেশটায় কি আছে? গণতন্ত্র আছে। যে গণতন্ত্রের যে সভ্যতার চর্চা করছেন, এটা কোত্থেকে এসেছে জানেন? বহু কথা আগে বলেছি আপনাদেরকে, এটা রোমান সভ্যতা থেকে এসেছে। রোমান সভ্যতা হচ্ছে খ্রিস্টানদের সভ্যতা, এবং এটা বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে তার এক বক্তব্যে বলেছে, আওয়ার ল হ্যাজ গ্রাউন্ডেড অন জিউ খ্রিস্টিয়ান ট্র্যাডিশনস। আমাদের আইন, আমাদের সভ্যতা, আমাদের নিয়ম কানুনগুলো গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। কিসের উপর? ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। তাহলে শুধু পাকিস্তান পন্থা বাদ দিবেন, ভারত পন্থা বাদ দিবেন, না পশ্চিমা পন্থা বাদ দিবেন? আমাদের একমাত্র পন্থা হবে ইসলাম পন্থা। আর ইসলামী রাজনীতি যারা করেন, এই ন্যারেটিভ থেকে তারা সরে গেছেন। কেউ চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র, কেউ চাচ্ছেন বহুদলীয় গণতন্ত্র, কেউ চাচ্ছেন ইনক্লুসিভ গভর্নমেন্ট। ইনক্লুসিভ গভর্নমেন্ট মানে হচ্ছে ওখানে মুসলমানও কিছু থাকবে, মোনাফেকও থাকবে, রাম বাম নাস্তিক হিজড়া ট্রান্সজেন্ডার উপজাতি আদিবাসী সব নিয়ে একটা সরকার হবে আর কি, বুঝলেন? অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করা যত কলা কৌশল আছে সব অ্যাপ্লাই হচ্ছে। তার রুখে দিতে হলে মুসলমানদের হার্ড ইউনিটি, দৃঢ় ঐক্যের কোনো বিকল্প, এগুলো বাস্তবায়ন হবে না বাংলাদেশে। তা আমরা যদি চুপ থাকি, আল্লাহর কাছে আমাদের শক্ত পাকড়াও হতে হবে। তাহলে আমাদের আমল কি? ওয়াকুলু কাওলান সাদীদা, কুলু কাওলান সাদীদা। আমরা সবসময় হক কথা, সত্য কথা। আজ কত রকম চক্রান্ত হচ্ছে। যে কথাটা 10 জন আলেমের বলা দরকার, তা যদি একজন বলে, ওই একজন আলেমকে টার্গেট করা হয়। আর যদি 10 জন আলেম বলে, টার্গেট করা। আপনারা দেখেছেন ওই চ্যানেল আইতে একজন সাংবাদিক আছে, তৃতীয় মাত্রা করে। এ লোকটা
যে সমস্ত আলেমরা খেলাফতি বিশ্বাসী, জিহাদি বিশ্বাসী, তাদের ছবিগুলো প্রকাশ করে একটা লিস্ট বানিয়েছে। 1 নম্বরে আমার ছবি, আমার নাম, আমি খেলাফায় বিশ্বাসী, বুঝতে পারছেন, জিহাদে বিশ্বাসী। আরও কিছু বিপ্লবী আলেমের ছবিও নাম দিয়েছে। এটা তারা খুব সম্ভবত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে জমা দিছে, যেন পরবর্তীতে জঙ্গি তকমা দিয়া ফাঁসিতে ঝুলানো যায়। কিন্তু মমিন বিশ্বাস করে মানুষের জীবন মৃত্যুর ফায়সালা হয় আসমানের উপর, ঠিক না? অতএব যে কথাটা আলেমদের বলা উচিত, ওটা একমুখে না হয়ে যদি 10 মুখে হয়, তাগুত কিন্তু ভয় পায়, পায় না? আমরা যে করিডোরের বিরোধিতা করছি, সরে আসছে না? কথা বলেন। আমার আগে বাংলাদেশে করিডোর ইস্যুতে এত তীব্র প্রতিবাদ কোনো আলেমও করে নাই, কোনো জালেমও করে নাই, আমি করছি। তারপরে সবগুলো দলের লোক কথাটা বলেছে। তারপর সেনাবাহিনীর একটু চাপ ধাপও ছিল করিডোরের বিপক্ষে। তারপর নিরাপত্তা উপদেষ্টা বললেন, আমরা এরকম কিছু করি নাই, করব না। তো কথাটা আগে বলেন নাই কেন? ওই যে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আপনারা চুপ থাকেন, আপনারা ঘুমে থাকবেন, আপনাদের অজান্তে অনেক কাজ হয়ে যাবে। ঈদের আগে পরে নতুন নোট আসতেছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, কথা বলেন। এখন নতুন 20 টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি। ধিক্কার, আফসোস। 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। 200 টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি, সাথে মন্দিরের ছবি, তারপর প্যাগোডার ছবি, তারপর গির্জার ছবি। আরে বাবা, তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। কত চরম ধৃষ্টতা! আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো, এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে। নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে, এই সব সিআইএ, মোসাদ আর রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। কারণ পালানোর গর্তগুলো তো এখন আগে যারা আছে তারাই পালায় আছে, এখন আর জায়গা নাই, এখন আর জায়গা নাই। এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ ছিল, খান জাহান আলী রহমতুল্লাহ যেটা করে গেছে, এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে কান্তজিউ মন্দির, এটার ছবি আর বৌদ্ধদের ছবি, ওই প্যাগোডার ছবি। আর 200 টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি, আরেকদিকে মন্দির, তারপর প্যাগোডা, তারপর গির্জা। এটা মেনে নিবেন? মেনে নেওয়ার মতো তো বিষয় না। এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ পড়বেন, আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে? তা এখন কি করতে হবে আমাদের? এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে, টাকাগুলো আরেক বাক্সে। চোরে একসাথে দুইটা, জুতাও পাইলো টাকাও পাইল। খুব ভালো হবে নাকি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হক কথা বলার তৌফিক দান করুন, সত্যের উপর থাকার তৌফিক দান করুন, সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।